গুড মর্নিং এভরিওয়ান। আমি রেডি হয়ে নিয়েছি হালকা ফুলকা। অ্যাকচুয়ালি আজকে শিবরাত্রির পরের দিন। তোমরা সকলে জানো যে শিবরাত্রি দুদিন পড়েছে। তো আমি কালকে উপোস করতে পারিনি বিকজ আমার মানে হয়ে ওঠেনি, ক্লাস ছিল সব কিছু মিলিয়ে। তো আমি ওই জন্য কালকে রাত থেকে ওটা মেনেছি। তাই চলো আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আমাদের উপরে ঠাকুর ঘরে আমি জল ঢেলে দেন ক্লাসে যাব। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, যেটা খুব সুন্দর করে দেখো মা সাজিয়ে গুছিয়ে রাখে। কারণ সত্যি কথা বলতে আমার উঠাই হয় না ঠাকুর ঘরে। আমাদের ঠাকুর ঘরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, তো তোমরা এখানে দেখতেই পাবে খুব সুন্দরভাবে সাজানো। আর এখানে না মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কীভাবে জল ঢালতে হবে। আমি ভুলেই গেছি, মানে আগের বছর যেহেতু আমার মানে মানা হয়নি, বিকজ আমি পুরী চলে গেছিলাম আগের বছর। তো এই বছর আমি পুরো ভুলেই গেছি যে কীভাবে কী করতে হবে। তো মা আমাকে বলে বলে দিচ্ছিলো, দেন আমি সেই মতোই জল ঢালছিলাম। তোমরা কারা কারা শিবরাত্রিতে জল ঢাললে বা উপোস করলে কিন্তু জানিও। আমি কিন্তু উপোস করতে এখন একদমই পারি না, বিকজ ক্লাসের চাপ থাকে। আর আমি না একদম এখন না খেয়ে থাকতেই পারি না। মানে না খেয়ে থাকা হয়, কিন্তু এমন একটা মানে হয়ে গেছে না, যদি জানি যে উপোস, যেন বেশি বেশি খিদে পায়, মানে বেশি কষ্ট হয়। আর আমাকে মা বলল যে তোমায় উপোস করতে হবে না, বিকজ তুমি এমনি ক্লাসে থাকবে, খাওয়া হবে না, শরীর খারাপ করবে। আর আমার খুব মানে প্রবলেম রয়েছে, আমার বেশিক্ষণ স্টামাক এমটি থাকলে আমার খুব অসুবিধা হয়। তো ওই জন্য আমি মা আমাকে যেভাবে বললো যে তুমি 8টার পরে ভাত খেয়ে তারপরও উপোসটা করো, কারণ 8টার পর থেকে চতুর্দশী লাগছে, তারপর তুমি সকালবেলা জল ঢেলে আর লুচি তরকারি খেয়ে নেবে। তো দেখো এখানে আমি চলে এসেছি। মা এখানে সমস্ত জোগাড় করে রেখেছিলো, শুধু আমি এসে তরকারিটা একটু আলুটা জাস্ট বসিয়েছিলাম। তো এখানে তো আমি আলুটা দিয়েই এমন অবস্থা, আমি জল সমেত আলু কড়াই দিয়ে দিয়েছি। তার মানে এই নয় যে আমি রান্না করতে পারি না, রান্না কিন্তু করি, কিন্তু এই যে মানে ঝাড়াঝাড়ির ব্যাপারটা না আমার ভীষণ ভয় লাগে। তো দেখো আমি এখানে কড়াইতে দিতে না দিতেই পুরো তেল ছিটকে এসছে। সবাই আমাকে দেখে তো হাসাহাসি করছিল এখানে। তো আমাদের নিচে রান্নাঘরের অ্যাকচুয়ালি এখনও টুকটাক কাজ বাকি রয়েছে, তো ওই কারণেই আমাদের সামনেটাকে কোনোভাবে জাস্ট তেলটা আটকানোর জন্য একটা কাঠ দিয়ে রেখেছে। সেটার অবস্থা মানে তেল এমন ছিটকেছে, মানে সবার গায়ে ফায়ে ছিটকে অবস্থা খারাপ। তো আমি পুরো আলু দেওয়ার পর মনে পড়েছে যে ধনেপাতা নেই। মা বলে তুমি ওপরে যাও, ধনেপাতা গাছ আছে, নিয়ে আসো। তো আমি ধনেপাতাই নিতে এসেছি। তরকারি হবে, নিচে ধনেপাতা নেই, ধনেপাতা তুলছি। ধনেপাতা গাছ হয়েছে, ভালো হয়েছে ধনেপাতা। ওদিকে গাছগুলো একটু দেখো। নিচে আলুর তরকারি হবে, তাই ধনেপাতা নেই বলে ধনেপাতা তুলতে এসেছি। আমাদের ধনেপাতা গাছ হয়েছে, অনেকটা হয়েছে। চলো ধনেপাতা দেখো ভালো আছে। তারপরে দেখো এখানে যে ধনেপাতা নিয়ে এনে দেন আমি, মা ময়দা মেখে রেখেছিল, আমি শুধু বললাম যে দাও আমি ভেজে দিচ্ছি। তো আমি লুচি বেলে প্রথম লুচিটা না আমার ফোলেনি, তো সাই নিয়ে হাসাহাসি করছে। আমি সেকেন্ড লুচিটা তুমি ভিডিও করো, দেখবে ফুলবে এটা। তো সত্যি সত্যি সেকেন্ড লুচিটা খুব ভালো, দেখো ফুলবে। রোহিণী দেখলে ফার্স্ট লুচি ভালো ময়দা মাকে নি, আমি ভালো বেলেছি। হ্যাঁ আমি ভালোভাবে বেলেছি। তুমি চুপ করো। কেন তুমি কালকে রিলস করে যাও নি, তোমাকে করাবো আজকে। বলছি কি এনেছো ওই গ্লাভস? এই আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি। তার মধ্যে তরকারিটা শুধু আমি আলুটা কড়াইয়ে দিয়েছিলাম, পুরো তরকারিটাই মা করেছে, লুচিটা শুধু আমি ভেজেছি। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি এবার চলে যাব খাওয়া। আমি খুব ভালোবাসি লুচি তরকারি খেতে। তো সেই রকমই তরকারিটা মা করেছে আর কি।
তো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে দেন আমি ক্লাসে চলে গেছি। আজকে আমার নেল এক্সটেনশনের ক্লাস ছিল, কিছু স্টুডেন্ট আজকে নিয়েছিল যারা কন্টিনিউ ক্লাস করছে। তো এর সাথেই বলে রাখি, আমাদের কিন্তু নেল এক্সটেনশনের ক্লাস করানো হয়, যেটা ফ্লেক্সিবল টাইমে করা হয়। অফিস গোয়িং বা কলেজ গোয়িং যারা হয়তো রেগুলার করতে পারবে না বা উইকে পার্টিকুলার টাইম দিতে পারবে না, তাদের জন্য কিন্তু আমাদের ফ্লেক্সিবল টাইমিং রয়েছে, তারা তাদের অ্যাকর্ডিং টাইমিং চুজ করে কিন্তু ক্লাস করতে পারবে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা সবাইকে।